हेलो फ्रेंड्स, वेलकम टू आर टेक्निकल यूट्यूब যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের পরীক্ষার যে হতে চলেছিল বন্ধুরা 10 তারিখে কোনো কারণবশত সেটা এক্সটেন্ড হয়েছে ডেট। সেটা কবে হবে বন্ধুরা? সেটা হয়ে যাবে 24 তারিখে। সামনে কয়েকদিন পরে যে 24 তারিখ আসতে চলেছে সেখানে কিন্তু সেই দিনে পরীক্ষাটা হবে। সুতরাং যারা প্রস্তুতি নিচ্ছে তারা ভালো করে প্রস্তুতি নাও। আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ক্লাস রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস রয়েছে বন্ধুরা। পেডাগজি থিওরি ক্লাস, এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। যেগুলো আগে পড়েছে সেগুলো বারবার রিভাইজ করবে যাতে পরীক্ষায় গুলিয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, কোশ্চেনগুলো ভালো করে পড়বে, তারপরে অ্যান্সার লিখবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা কী রয়েছে পরিবেশে ইভিএস থেকে ক্লাস বন্ধুরা। এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই কোশ্চেনগুলো কি পরীক্ষায় আসার প্রচুর সম্ভাবনা রয়েছে, সুতরাং দেখে নিই। চলো ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেব। কী রয়েছে বন্ধুরা? সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কত মিনিট? যে বন্ধুরা আকাশে যে সূর্য রয়েছে সেই সূর্য আলোটা পৃথিবীতে আসতে কত মিনিট সময় লাগে বন্ধুরা? কি অপশান রয়েছে? 2 মিনিট, 8 মিনিট, 4 মিনিট, 16 মিনিট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে 8 মিনিট সময় লাগে। প্রায় 8 মিনিট, অ্যাকচুয়াল 8 মিনিট না, প্রায় 8 মিনিট সময় লাগে। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা? পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর হলেন কে? জি বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে? সিভি আনন্দ বোস, রাজনারায়ণ সিং, মমতা বন্দ্যোপাধ্যায় তো হবে না, কেননা তিনি আমাদের মুখ্যমন্ত্রী জগদীপ ধনকর। এটাও কিন্তু হবে না, তিনি এখন কি উপরাষ্ট্রপতি আমাদের ইন্ডিয়া। তাহলে দুটোর মধ্যে কোনটা হয়ে যাবে? সিভি আনন্দ বোস, তিনি কি আমাদের বর্তমান গভর্নর। তাহলে এগুলো জেনে রাখা প্রয়োজন ভীষণ, তাহলে ভালো করে মনে রাখবে সমস্ত কিছু। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটি কোন স্কেল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। অপশানগুলো কি রয়েছে? মেট্রিক স্কেল, কোয়াক স্কেল, রিক্টার স্কেল, এপিসেন্টার স্কেল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সাহায্যে কি মাপা হয়? ভূমিকম্পে তীব্রতা মাপা হয়। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি কি? যে বন্ধুরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, এটি কি জাতীয়? তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সারটা? জীবাণুমুক্তকারী, জারক, বিজারক না লিচিং? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে জারক। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো কি? যে বন্ধুরা গাছপালা মানে উদ্ভিদ, কোনখান থেকে পুষ্টি সংগ্রহ করে? মানে তাদের খাদ্য সংগ্রহ করে কোথা থেকে? কি রয়েছে অপশনগুলো? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মাটি না আলো? তাহলে কোথা থেকে তারা খাদ্যটা সংগ্রহ করে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাটি। মাটি থেকে তারা খাদ্য সংগ্রহ করে, কেননা মাটিতে তাদের পুঁতা হয়। মাটির তাদের শিকড়টা কোথায় থাকে? মাটির নিচেই থাকে। এর ফলে তারা মাটির নিচে থেকে সমস্ত কিছু কি সংগ্রহ করে? পুষ্টি, তাদের বেঁচে থাকার জন্য। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? যে বন্ধুরা কোন মাধ্যমে শব্দের গতিবেগটা সব থেকে উচ্চ বা সর্বোচ্চ? শূন্যস্থানে, গ্যাসে, তরলে না কঠিন পদার্থে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হিসেবে কঠিন পদার্থে শব্দের গতিবেগ সব থেকে সর্বাধিক। কঠিন মানে কি? তার মধ্যে কোনো কিছু ফাঁকা থাকে না, সবটাই কি সলিড। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা? তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? যে বন্ধুরা কোন ধরনের পদার্থে এটি ব্যবহার করা হয়? শিলা, মিনার, মাটি না জীবাশ্ম? তাহলে কোন ধরনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় বন্ধুরা? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? জীবাশ্মর ক্ষেত্রে কিন্তু এটি করা হয়। কি জীবাশ্ম পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় কোনটা? তেজস্ক্রিয় ডেটিংটা ব্যবহার করা হয়। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। জীবাশ্ম দাহ করলে যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় সেটা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, আমরা এর আগে অনেকবার করিয়েছি। দেখতে পাচ্ছ আজকে ক্লাসটা কত ইম্পর্টেন্ট, এবং কত ইম্পর্টেন্ট অজানা জিনিস তোমরা জানতে পারছো, এবং এই কোশ্চেনগুলো প্রায় আসার সম্ভাবনা প্রচুর রয়েছে বন্ধুরা, আগেও অনেকবার এসেছে, সুতরাং মিস করবে না, ভালো করে মনে রাখবে। এটা এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে বন্ধুরা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন না নাইট্রাস অক্সাইড?
নাইট্রাস অক্সাইড বন্ধুরা, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি CO2, মিথেন CH4, ওজোন গ্যাস O3, নাইট্রাস অক্সাইড N2O। তাহলে এই সংকেতগুলো মনে রাখবে, যদি এগুলো না লেখা থাকে তাহলে সংকেত দেওয়া থাকতে পারে, তখন কি তোমরা ইজিলি অ্যান্সারগুলো পেয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি মানে কি ডিজেল, পেট্রোল, কয়লা, এগুলো দহনের ফলে কোন গ্যাস নির্গত হয় বন্ধুরা, সেটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে জীবাশ্ম জ্বালানি কোনগুলো সেগুলো আমরা জেনে গেলাম এখান থেকে, ডিজেল, পেট্রোল এবং কয়লা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে কার্বন ডাইঅক্সাইড। এগুলোকে পুড়ালে কি গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো কি, কোন নদীটির উপর এই ব্যারেজটি অবস্থিত, দামোদর, কংসাবতী, শিলাবতী না ময়ূরাক্ষী। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত এই ব্যারেজটি। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, পানীয় জল ফ্লোরাইড অত্যাধিক ফলে কোন রোগ হয়। পানীয় জলে যদি ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকে, ফ্লোরাইড মানে কি এফ মানে হচ্ছে কি ফ্লোরাইড, তাহলে এর পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি রোগ হবে মানবদেহে, ফুসফুসের রোগ হবে, অন্ত্রের সংক্রমণ হবে, অন্ত্রের সংরক্ষণ হবে, এটা অস্ত্রে লেখা আছে, এটা হবে অন্ত্র। তাহলে ফ্লোরোসিস রোগ হবে না রিকেট রোগ হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ফ্লোরোসিস রোগ হবে। এটা সব থেকে মনে রাখা সহজ উপায় কি, ফ্লোরাইড যদি বেশি থাকে তাহলে কি রোগ হয়ে যাবে, ফ্লোরোসিস রোগ হবে। ফ্লোরাইডের সাথে এটা কিন্তু ম্যাচ রয়েছে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা, আমরা দেখে নেব। বৈদ্যুতিক বাল্ব যে গ্যাস ভরা থাকে, যে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কি রয়েছে, বৈদ্যুতিক বাল্ব রয়েছে, যেগুলোর ফলে কি রাতে অন্ধকারে সেখানে লাইট জ্বলে, সেই বাল্বে কোন গ্যাস থাকে বন্ধুরা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন। নাইট্রোজেন মানে হচ্ছে N, হাইড্রোজেন H, কার্বন ডাইঅক্সাইড CO2, অক্সিজেন O। তাহলে এগুলো সংকেত তোমরা মনে রাখবে। তাহলে কোন গ্যাস ভরা থাকে বন্ধুরা, এই বাল্বের মধ্যে এখানে নাইট্রোজেন গ্যাস থাকে। বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটা কোন গ্যাস, নাইট্রোজেন। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, এলপিজি এর সংমিশ্রণে থাকে কোনটা। এলপিজি মানে হচ্ছে কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। যে বন্ধুরা এলপিজির ফুল ফর্ম কি তোমরা ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এর সংমিশ্রণে কার ফলে এটা তৈরি হয়, এই এলপিজি গ্যাসটা প্রোপেন ও বিউটেনের ফলে, মিথেন এবং বিউটেনের সাথে বিক্রিয়া করে, ইথেন ও প্রোপেনের সাথে বিক্রিয়া করে না ইথেন ও বিউটেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণে কি তৈরি হয়, এই এলপিজি গ্যাসটা তৈরি হয়। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, ধনেখালি কি জন্য বিখ্যাত। জিয়া বন্ধুরা এই স্থানটি কোন শিল্পের জন্য বিখ্যাত, সেখানে কি তৈরি হয়, তাঁত শিল্পের জন্য বিখ্যাত, কাগজ শিল্প, পাট শিল্প না চর্ম শিল্পের জন্য বিখ্যাত। কোন স্থানটি, ধনেখালি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই ধনেখালি স্থানটি। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কোন কি, পূর্বে যে কলকাতা জলাভূমি রয়েছে সেই স্থানটিকে কি নামে ঘোষণা করা হয়েছে বা কি অভিহিত করা হয়েছে, জীববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, পর্যটন ক্ষেত্র হিসেবে, বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে না রামসার স্থান হিসেবে। তাহলে কি হিসাবে সেটাকে আখ্যায়িত করা হয়েছে বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে, রামসার স্থান হিসাবে সেটাকে বিবেচিত করা হয়েছে। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে বন্ধুরা, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। কোন বৈশিষ্ট্যের জন্য বন্ধুরা, এখানে কি অপশন রয়েছে, বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ বনভূমির জন্য, জীববৈচিত্র্যের জন্য। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, তোমরা একটু গেস করো। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে জীববৈচিত্র্যের জন্য এটা করা হয়, এটা না তাকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যায়িত করা হয়েছে জীববৈচিত্র্যের জন্য। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে বন্ধুরা, প্রতি একক ঘরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো কি। যে বন্ধুরা আমাদের প্রত্যেকের দেহে কি প্রয়োজন হয়, ক্যালোরি প্রয়োজন হয় যে কোনো কাজ করার জন্য, ঘুমানো বা শোয়া বা যে কোনো কাজের, সে লেবারের কাজ হতে পারে বা কঠোর পরিশ্রম, যে কোনো কাজ, হাঁটা চলা করা, সেখানে
সেই কাজগুলো করার জন্য কি প্রয়োজন, সেখানে এনার্জি প্রয়োজন। তাহলে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, কোন খাদ্যটা খেলে বেশি এনার্জি আসে আমাদের দেহে, সেটা জানতে চেয়েছে। তাহলে কি হয়ে যাবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট না জল? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ফ্যাট। ফ্যাটে কিন্তু সব থেকে বেশি কি থাকে, ক্যালোরি আসে। ফ্যাট জাতীয় খাবার কি বন্ধুরা আমরা জানি, সেগুলো হচ্ছে দুধ, ডিম, আরও রয়েছে অনেক কিছু ফ্যাট জাতীয় খাবার, সেগুলো খেলে কি আমাদের দেহে ক্যালোরি বেশি পরিমাণে থাকে। ইজিসি লিপিবদ্ধ করে কোনটা? ইজিসি জিয়া বন্ধুরা, এটা কি লিপিবদ্ধ করে? হার্টবিট বা হৃদস্পন্দনের হার, ভেন্ট্রিকিউলার ঘনত্ব, পাম্প করা রক্তের আয়তন না বিভব পার্থক্য? তাহলে ইজিসি কি লিপিবদ্ধ করে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে, এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে হার্টবিট, হৃদস্পন্দনের হারকে লিপিবদ্ধ করে কে? ইজিসি। যে বন্ধুরা তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। বায়োগ্যাসের উপাদান কি? যে বন্ধুরা বায়োগ্যাস যেটা ন্যাচারাল ভাবে তৈরি করা হয়, সে তার উপাদানগুলো কি কি রয়েছে? কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন। তাহলে কোন গ্যাসটা থাকে, এর উপাদানগুলি কি কি? বায়োগ্যাসের উপাদানগুলি কি কি বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। তার পরবর্তী কোশ্চেনটা কি বন্ধুরা? নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? যে বন্ধুরা সিমেন্টে কোন উপাদানগুলি বেশি থাকে, মেন উপাদান বলেছে, কোনটি সব থেকে ভালো? জিপসাম, চুনাপাথর, মাটি না ছাই? তাহলে সিমেন্টে কোন উপাদানটি থাকলে বেশি শক্ত হয় যে কোনো কাজ করার সময়? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে, সেখানে চুনাপাথর। চুনাপাথরটা হচ্ছে কি তার মেন উপাদান। আমরা কি জানি ঘরবাড়ি তৈরি করতে মেন উপাদান কোনটা লাগে? সিমেন্ট কিন্তু অবশ্যই লাগে, না হলে কি জমাট বাঁধে না। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? পিতল কোনটির মিশ্রণ? যা জিয়া বন্ধুরা পিতল যেগুলো আমরা থালা বাটি ইউজ করি বাড়িতে, পিতলের যেগুলো কাঁসাও আমরা বলে থাকি, সেগুলোর কি মিশ্রণ থাকে? সেখানে কি কি মিশিয়ে এটা তৈরি করা হয়? তামা ও দস্তা, তামা টিন, তামা নিকেল ও দস্তা, তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। তাহলে কোনগুলোর মিশ্রণের ফলে এই পিতলটা তৈরি হয় বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? তামা ও দস্তার মিশ্রণের ফলে পিতল তৈরি হয়। যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা কত ইম্পর্টেন্ট ক্লাসটা করলাম। এই কোশ্চেনগুলো কি শুধু প্রাইমারি টেস্ট নয়, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। আমাদের চ্যানেলে যেগুলো ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। যে কোনো জব আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসে বন্ধুরা, আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।